হ্যালো গাইস, আমি নিশা। তোমরা দেখছো মাইসেলফ নিশা ব্লগের নতুন একটি ভিডিও। সামনেই শীতকাল, তাই টুকটুক করে নার্সারি থেকে বিভিন্ন ধরনের গাছ কিনে নিয়ে আসছি শীতকালে ছাদ বাগানটা সুন্দরভাবে সাজাবো বলে। আজকে দেখো কি কি গাছ নিয়ে বসে পড়লাম সকালবেলায় গাছগুলো লাগাতে। এখানে আছে গাঁদা ফুলের চারা, আরও আছে অন্যান্য গাছ, ডায়ান্থিয়াস গাছ। প্রথমে আমি এখানে ডায়ান্থিয়াস গাছগুলো বসাবো। অনেক ছোট ছোট, এগুলোকে কিন্তু একটু বাঁচাতে মুশকিল আছে, তার কারণ অনেক সময় কি হয়, এই গাছের সেই ছোট ছোট পাতাগুলোকে পোকায় খেয়ে নিয়ে যায়, তারপরে পোকাগুলো বসে ডালপালাগুলো ভেঙে দেয়। এইভাবেও কিন্তু গাছগুলো মারা যায়। শুধু যে জল না দেওয়ার জন্য বা জল বেশি হয়ে যাওয়ার কারণে গাছ মারা যায় তা কিন্তু একদমই নয়। এই গাছগুলোকে আমি একটা ছোট্ট সাজির মধ্যে বসাবো ভেবেছি। তার জন্য সাজির সাইড দিয়ে আমি কয়েকটা কাগজ সুন্দরভাবে পেতে দিয়েছি। তারপরে মাটিগুলোকে সেটিং করে একটু ঝুরঝুরে করে নিচ্ছি, যাতে গাছগুলোকে বসাতে খুবই সুবিধা হয়। দেখো, মাটিটা বেশি একটা নিইনি, তার কারণ গাছটা অনেকটাই ছোট, আর এই গাছগুলো কিন্তু এরকম জায়গায় খুব ভালো হয়। আর এটা কিন্তু সারা বছর গাছটা থাকে, যেই কারণে আমি এই গাছটা কিনেছি। পার্মানেন্ট গাছই বলতে পারো এই ডায়ান্থিয়াস গাছগুলো। মাটিটা নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটু ভার্মি কম্পোস্ট, দিয়ে মাটিটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে, ফুল মানে ফোটার পরে তোমরা কিন্তু এই ডালগুলোকে একটু কাটাই ছাঁটাই করে দেবে। যখন ফুলগুলো শুকিয়ে যাবে, দেখবে শুকনো ফুলের একদম ভেতরে ছোট ছোট কিন্তু বীজ থাকে। ওই বীজ থেকে কিন্তু অনেক গাছ তৈরি হয়। আমি গতবার শীতে একটা গাছ কিনেছিলাম, গাছটা আমার এখনও বেঁচে আছে। আর পার্মানেন্ট গাছ ছাড়া আমার সেইভাবে কোনো গাছ পছন্দ হয় না, কারণ কিছুদিন পর গাছগুলো যখন মারা যায় সত্যিই কিন্তু মন খারাপ হয়ে যায়। তাই আমি বেশি শীতকালীন কোনো ফুল গাছ কিনবো না। তার মধ্যে হয়তো কিছু গাঁদা গাছ থাকলো, কিছু পিটুনিয়া থাকলো। যদিও পিটুনিয়াও বেশি দিন কিন্তু থাকে না, তাও দেখতে ভালো লাগে, এই কারণেই কেনা। তো পিটুনিয়া এখনও কিনে নিয়ে আসা হয়নি। তো প্রথমে আমি এই নার্সারি থেকে এই ছোট ছোট ডায়ান্থিয়াসের দুটো গাছ নিয়ে এসেছি, এগুলো এখন বসাচ্ছি। আর গোড়াটা কিন্তু মাটিটা আছে, যেহেতু ছোট গাছটা যেইভাবে গাছগুলোকে নার্সারি থেকে বসানো হয়েছিল আমি সেইভাবেই সুন্দরভাবে বসিয়ে দেবো, যাতে কোনো অসুবিধা না হয় গাছগুলোর। এইভাবে সুন্দর করে দুটো গাছ একসাথেই বসিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা হলো, গাছগুলো যে কী রঙের ফুল ফুটবে এখনও কিন্তু নার্সারি থেকে আমাকে বলে দিতে পারিনি, তার কারণ গাছগুলো অনেকটাই ছোট। তো আমার যদিও কোনো অসুবিধা নেই যদি দুটোই একই কালারের ফুল ফোটে, কোনো অসুবিধা নেই। তো যদি দেখি যে আলাদা আলাদা হয়েছে তাহলে তো খুব ভালো কথা, এক হলেও কোনো ব্যাপার না, তাও ঠিক আছে। আগেরবার আমি গোলাপি রঙের ডায়ান্থিয়াস গাছ নিয়ে এসেছিলাম, ওটা থেকে অনেক চারা তৈরি করেছি। এই গাছগুলো খুব অল্প যত্নেই বেড়ে যায়, একবার ছোট্ট থেকে একটু বড় হয়ে গেলে আর মাঝে মাঝে একটুখানি ছাঁটাই করে দিলে গাছগুলো পুরো একদম ঝাপটালো হয়ে যায় আর প্রচুর ফুল ফোটে, সারা বছর বেঁচে থাকে। কিন্তু যখন ফুলগুলো শুকিয়ে যাবে ভালোভাবে ডালগুলোকে কিন্তু ছাঁটাই করে দিতে হবে, তাহলে কিন্তু এটাও একটা পার্মানেন্ট গাছের মধ্যেই পড়ে। আর একটা কথা, এই গাছগুলোকে বৃষ্টির জল কিন্তু লাগাতে দেওয়া যাবে না, কারণ বৃষ্টির জলে এই গাছের শিকড়গুলো কিন্তু পচে যায়। পিটুনিয়ার গাছগুলোও কিন্তু শিকড়গুলো বৃষ্টিতে পচে যায়। তাই যখনই দেখবে যে বৃষ্টি হবে বা মেঘ করেছে, গাছগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে বৃষ্টির জল একদমই না পড়ে। হয়তো অন্য নর্মাল জল দিতে পারো, কিন্তু খুব অল্প, এই গাছে বেশি জলও লাগে না, খুব অল্প, জাস্ট গাছটা একটু ছিটা দেওয়ার মতন বা মাটিটা একটু ভেজানোর মতন, বেশি একটা জলের দরকার হয় না। একটু কম যত্নেই গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে আর প্রচুর ফুল দেয়। এইভাবেই আমি গতবার গাছগুলোকে বসিয়েছিলাম আর পরিচর্যাও করেছিলাম। দেখো, গাছগুলো কিন্তু খুব ভালো করে আমার বসানো হয়ে গেছে। আর কিছুদিন পর পর একটুখানি গোবর সার বা কোনো তরল একটু খাবার দিলেই গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে। তো আমার এই গাছ বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মাইসেলফ নিশা ব্লগ চ্যানেলটির পাশে থেকো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো গাছটা যেহেতু আমি এইমাত্র বসিয়েছি, তাই 3 থেকে 4 দিন মতন গাছটা একটু ছায়াযুক্ত জায়গায় কিন্তু অবশ্যই রাখতে হবে। আর গাছটা বসানোর পরে আমি একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মাটিটা অনেকটাই খড়খড়ে। জল দেওয়ার পরে 2-3 দিনের জন্য আমি ছায়াযুক্ত জায়গায় রেখে রোদের ওখানে দিয়ে দেবো। টাটা।